ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০ বছর আগের মনরো ডক্ট্রিনকে নতুন করে ডন রো ডক্ট্রিন ঘোষণা দিয়ে বিশ্ব জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত আর কিউবা ও কলম্বিয়ার সরকার পতনে ট্রাম্পের হুঁশিয়ারি ও মন্তব্যে বিশ্লেষকরা বলছেন শক্তি ও আধিপত্যের নতুন ঘোষণা এই ডন রো ডক্ট্রিন। ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য কোন দেশ, এই প্রশ্নেই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্ব। রিপোর্টে বিস্তারিত। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর এবার আমেরিকার প্রভাব ও আধিপত্য বিস্তারে ২০০ বছর আগের নীতি পুনরায় নতুন করে কার্যকরে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য সামনে এসেছে, যা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ক্ষমতায় আসার পর ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া কিউবা ও কলম্বিয়ার সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছিলেন। ভেনেজুয়েলা অভিযানের পর সেই সুর আরও তীব্র হয়েছে। প্রশ্ন উঠছে, পরবর্তী লক্ষ্য কোন দেশ? ট্রাম্প ১৯০০ শতকের শুরুতে যুক্তরাষ্ট্র যে নীতির মাধ্যমে পশ্চিম গোলার্ধে ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ ঠেকাতে চেয়েছিল, সেই মনরো ডক্ট্রিন আজ নতুন রূপে, নতুন নামে এবং আরও কঠোর ভাষায় ফিরে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে নাম দিয়েছেন ডন রো ডক্ট্রিন। ১৮২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনরো যে নীতি ঘোষণা করেছিলেন তার মূল কথা ছিল ইউরোপীয় শক্তিগুলো আর আমেরিকা মহাদেশে উপনিবেশ গড়তে পারবে না। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউরোপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। সেই সময় এই নীতি ছিল আত্মরক্ষামূলক ও কূটনৈতিক। কিন্তু ২ শতাব্দী পর ট্রাম্পের ডন রো ডক্ট্রিন আর আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি স্পষ্টতই আধিপত্যের ঘোষণা। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে কারাকাস থেকে ধরে এনে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করার পর ট্রাম্প ঘোষণা দেন, পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না। এই বক্তব্যের মধ্য দিয়েই কার্যত ডন রো ডক্ট্রিনের প্রকাশ্য আত্মপ্রকাশ ঘটে। বিশ্লেষকদের মতে মনরো ডক্ট্রিন যেখানে ছিল বহিঃশক্তিকে দূরে রাখার নীতি, সেখানে ডন রো ডক্ট্রিন হল নিজে এগিয়ে গিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার কৌশল। এই নীতির আওতায় ট্রাম্প একের পর এক দেশকে আলোচনার কেন্দ্রে এনেছেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কৌশলগত আখ্যা দিয়ে সেখানে রাশিয়া ও চীনের উপস্থিতিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে তুলে ধরেছেন তিনি। এমনকি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় বিশেষ দূত নিয়োগ দিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন। From a national security situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. ক্যারিবীয় অঞ্চলে কিউবাকে তিনি দেখছেন ভেনেজুয়েলার পতনের পরবর্তী ধাপে। ট্রাম্পের দাবি, তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবার অর্থনীতি ভেঙে পড়ছে এবং সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠছে। আর লাতিন আমেরিকায় কলম্বিয়াকে ঘিরে তার ভাষা সবচেয়ে আক্রমণাত্মক। মাদক উৎপাদন ও পাচারের অভিযোগ তুলে দেশটির সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন তিনি, যা সরাসরি একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এমনকি উত্তর প্রতিবেশী কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করার মন্তব্য কিংবা পানামা খাল পুনর্দখলের দাবি, সবকিছু মিলিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিচ্ছে ডন রো ডক্ট্রিন কেবল বক্তব্য নয়, এটি শক্তির ভাষা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই নীতি জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার মূল নীতির সঙ্গে সরাসরি সংঘর্ষে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। তবে ট্রাম্প প্রশাসনের যুক্তি ভিন্ন। তাদের মতে চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে হলে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রকে আরও দৃশ্যমান, আরও কঠোর এবং আরও প্রভাবশালী হতে হবে। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে, ডন রো ডক্ট্রিন কি সত্যিই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হবে, নাকি এটি নতুন করে বৈশ্বিক উত্তেজনার দরজা খুলে দেবে? মনরো ডক্ট্রিনের ২ শতাব্দী পর ইতিহাস যেন আবার নতুন করে লিখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, এইবার কলমের বদলে শক্তির ভাষায়। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।